সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কাজ করে বাইকের উপর দিয়ে রাস্তা চালিয়ে কপাল জোড়ানো ফাঁক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাচ্ছিলাম। সামনে থেকে তেড়ে আসা 180 কিলোমিটার তীব্র গতির একটি গলদা চিংড়ির মতো দেখতে ভুতুরে এক বাহন আমাদের নাকের ডগা দিয়ে উড়ে চলে যায়। নয়ন ফেরাতেই লক্ষ্য করলাম এর উপরে বসে আছে এক মানুষরূপী এলিয়েন। এবছর মনোহরদীতে কলার বাম্পার ফলন হয় কিছু কলা গাছ মন খারাপ করে এক পায়ে দাঁড়িয়ে আছে। কলা ক্ষেত থেকে ছুটে আসা কিছু এলিয়েন ইফতারির সামনে দোকান বিক্রি করত। রাস্তায় তীব্র যানজট না থাকায় পেছনের দিকে অগ্রসর হচ্ছিলাম। ঠিক এমন সময় নাকে পড়লো মঙ্গল গ্রহ থেকে ছুটে আসা লাঙ্গল দিয়ে আবিষ্কার করা একটি রোবোটিক বাহন। তার পেছনে দেখতে পাই সূর্য থেকে শক্তি নিয়ে চলা বাংলাদেশি বিমান। এসব দেখতে দেখতে আমরা ঝড়ের গতিতে স্লো মোশনে পেছনের দিকে এগোতে থাকি। তারপর সামনে থেকে আমরা একজন কাকার বয়সী চাচা ইয়ামাহা ভার্সন 3 ল্যাংটা কালের ভার্সন নিয়ে উড়ে চলে যাচ্ছে। সামনে আমরা জ্বালা থেকে জন্ম নেওয়া সদ্য নবজাতক ধান ক্ষেত দেখতে পাই। এবার সামনের দিকে লক্ষ্য করতেই দেখলাম মানুষের মতো দেখতে কিছু মানুষ কি যেন খুঁজতেছে। বিস্তারিত জানতে কাউকে কিছু না জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও একজনের জুতার ডেড বডি নিখোঁজ হয়ে গেছে। তাই সবাই মিলে জুতার ডেড বডি খোঁজার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ হওয়ার জুতার ডেড বডি কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।